হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তালের শাঁস। মানে এখান থেকে তাল যখন ম্যাচিওর হয় তখন এই শাঁসগুলো তালের আটিতে রূপান্তরিত হয়। তখন কিন্তু অনেক শক্ত হয়ে যায় এবং এই আটিকে ঘিরেই তাল সৃষ্টি হয়। আল্লাহর কি কুদরতি ক্ষমতা দেখেন, এই শাঁসটা খাওয়া যাচ্ছে কিন্তু কিছুদিন পরেই যখন এটা শক্ত আটিতে রূপান্তরিত হবে তখন কিন্তু এটা কেউ মুখেই নেবে না। আবার এই আটিকে ঘিরে যে তালের সৃষ্টিটা হবে সেটা কিন্তু খুবই মিষ্টি একটা ফল এবং তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়, খাওয়া হয়। তারপরে আবার যখন এই আটিটা অবশিষ্ট থেকে যাবে তখন কিন্তু এটার মধ্যে একটু ফ্লাফি টাইপের, যেটাকে আমরা তালের ফোঁপা বলে থাকি, এরকম ফোঁপার সৃষ্টি হবে, সেটাও কিন্তু আমরা খেতে পারবো। আমি নতুন কিছু বাটি কিনেছি এবং তালের শাঁস বাজার থেকে নিয়ে আসা হয়েছে। আমি প্রথমে এই বাটিগুলো উদ্বোধন করব তালের শাঁস দিয়ে। বাটিগুলো কি সুন্দর তাই না? এক এক কালার, এক এক ধরনের বাটি। আমার কাছে এরকম কালারফুল ভ্যারাইটির বাটিগুলো হচ্ছে খুবই পছন্দ। তো তালের শাঁসের উপরে একটা আবরণ থাকে, এই আবরণটা ফেলে দিয়ে তারপর খেতে হয়। একটা সময় ছিল যখন আমরা গ্রামে থাকতাম, গ্রামে তালের শাঁস কিন্তু কিনে খেতে হতো না। এখনও কিন্তু বাড়িতে অনেক তাল আছে গাছে, কিন্তু এগুলো পেড়ে কেটে দেওয়ার মতো কেউ নেই, যে এরকমভাবেই নষ্ট হয়ে যায়। নষ্ট হয় বলতে তাল হয়, তাল হয়ে একা একাই পড়ে যায়। তাল ম্যাচিওর হওয়ার পরে কিন্তু শহরে বেশ ভালো দামেই বিক্রি হয়, কিন্তু গ্রামে এগুলো একদমই ওইভাবে নষ্ট হয়ে যেতে থাকে। কিছু করার নেই, খেতে তো হবেই। এগুলো কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার। আমাদের সবসময় উচিত বিদেশি ফল না খেয়ে দেশি সিজনাল ফ্রুটসগুলো খেলে কিন্তু আমাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণ হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।